وعلى آل سيدنا আগা প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া প্রেমের আলাপ করেন নবী একটু বলেন জোরে কোথায় গিয়া মিরাজে যাইয়া আর উর্দু শব্দ মিআরাজ কিন্তু আমরা মিরাজ প্রেমের আলাপ করেন নবী খুব জোরে প্রেমের আলাপ করেন নবী একা করে নিলেন তারে একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী সবাই জোরে বলুন না প্রেমের আলাপ করেন নবী মিরাজে উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়াল নবী দিন রাত কাঁদেন নবী দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া জোরে বলে আরো জোরে মিরাজেতে নিলেন তারে মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে জান্নাতেরই চাবি দিলেন জান্নাতেরই চাবি দিলেন জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করেন নবী আরো জোরে প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া একা করে নিলেন তারে একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করেন নবী আহা আরো সেতে নিলেন যারে আরো সেতে নিলেন যারে মনের কথা কল কইবেন তারে আহা আরো সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে ৭০,০০০ পর্দা খোদা ৭০,০০০ পর্দা খোদা দিলেন উঠাইয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া প্রেমের আলাপ করেন নবী আল্লাহ কবুল করে নাও জোরে বলি আমিন মিরাজে যাইয়া আমার নবী প্রেমের আলাপ করে আরে খেপা ওই জন্য নবীর কোনো ক্ষমতা নাই আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে চাবুক মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছেন বাবা পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে গেল এমন সময় উমাইয়া বিন খালদ গিয়েছে ঘরে আরাম করার জন্য প্রহরীদের বলতে চাচ্ছে প্রহরীরা খবরদার যেন বেলালকে পানি পান করতে দেবে না খাবার যদি চায় খেতেও দেবে না দেখবে তার মধ্যে প্রেম কত আমি উমাইয়া বিন খালদ না দেখে তাকে ছাড়বো না আমার বাবাজি সোনা মানিকেরা থাম্বার সঙ্গে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বেঁধে রাখা হয়েছে একটু পানিও পান করতে দেওয়া হয় না একটু খাবার তাকে খেতে দেওয়া হয় না বাবা শুধু চাবুকের আঘাতে আঘাতে পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে উমাইয়া বিন খালদ তো আরাম করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরাম নাই দ্বিতীয় দিন আবার সকালবেলা উমাইয়া বিন খালদ চাবুক হাতে করে নিয়ে এসেছে বেলাল এখনো কি মুহাম্মাদি ধর্মকে তুমি ত্যাগ করতে পারবে না আমাদের ধর্মকে তুমি মেনে চলো আমরা যাহা বলি সেই মোতাবেক জীবন যাপন করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের বেটা মুনিবকে ডাক দিয়ে বলছেন ওগো মুনিবের বেটা মুনিব আমার আপনারা যাহা ইচ্ছা তাই করুন একবার বলে দিয়েছি বারবার এক কথা বলতে ভালো লাগে না আমাদের যদি কেউ মারতো আমরা কি করতাম যদি এখন কেউ বলে খবরদার তুই নামাজ পড়তে যাস না ধুস নামাজ মদ খাস না মদ খাবো না কেটা বলেছে এখানকার লোক ভালো এরা মোটে মদ টাদ খায় না
গাঁজা খায় না, সুদ খায় না, খুব ভালো লোক, শিক্ষিত, জায়গা খুব ভালো। বাবা আমার শিক্ষা আছে কিন্তু দীক্ষা নাই, যার কারণে মদ বন্ধ নাই। ইশকের আগুন যদি আপনার ভিতরে জ্বলতো তাহলে আপনার দ্বারাতে মদ কখনো স্পর্শ হতো না বাবা। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিক, আপনি মনে করতেছেন আমি না 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 মদ পান করব। যুবক আমার কথা আপনি 11টা দিন পালন করুন, 11টা দিন বেশি নয়। কয়টা দিন? 11টা দিন। কি আপনি আল্লাহ আল্লাহ করবেন, মনে করুন আল্লাহ বলতেছেন, এক নিঃশ্বাসে বলবেন 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার যতবার বলতে পারেন এক নিঃশ্বাসে। বলার পরে আপনি আল্লাহ শব্দটা নিঃশ্বাস ফেলে না দিয়ে ঢোক গিলে নেবেন ভিতরে। 11 দিন করে দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন কিছু নমুনা। কি বললাম কি বললাম? আল্লাহ 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 গিলে নিলে ছেড়ে দেওয়া না, মানে এই যে নিঃশ্বাসটা নিলাম 2 বার 4 বার যা বললাম গিলে নিলেন। গিলে দেখুন 11টা দিন কিছু নমুনা পাবেন। আরে বাপ, আপনি যাত্রা পরিমাণ হলেও কিছু অনুশোচনা করবেন যে আমিনুদ্দিন বলে গেছে একটু করি দেখি না। চলা বলা ওঠার পথে আপনি রাস্তায় চলছেন, আল্লাহ আল্লাহ করছেন, মাঠে কাজ করছেন, আল্লাহ আল্লাহ করছেন, কিন্তু গিলছেন। আপনার কলব মরে রয়েছে বাবা, মরা অন্তরে কখন আল্লাহ ঢোকে নাও। আপনি খাইতে শিখুন, কলবটাকে খেতে দেন, খেতে দিবেন, দেখবেন আপনার কলব এমন পরিষ্কার হয়ে যাবে, কিছু ভালো লাগবে না। শুধু আল্লাহ এবং নবীর কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে। বন্ধুরে আমার, বেশি আমল আপনাদের দেইনি, একটা আমল দিয়েছি। আমার মদ খাওয়া বাবারা, আমার সুদ খাওয়া বাবারা, আমার গাঁজা খাওয়া বাবারা, একটি মাত্র আমল 11 দিন করে দেখুন। সেটা কি? কি দিয়েছি? আল্লাহ 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 11 দিন করুন। চলা ফেরা ওঠা বসার মাঝে আপনি ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত সব সময় খেয়ালে থাকুন যে আমার আল্লাহ ছাড়া কেউ, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে সব দিয়েছেন নবীর ওসিলাতে, আর সেই রব ছাড়া আমার কেউ নাই। আমরা তো নামাজেই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। জোরে বলুন। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা। আর এটা কি আবার এক জায়গায় কিছু মৌলবীরা এনে বলবে, দেখোছো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। চোর, তোর মতো চোর জগতে দ্বিতীয় নাই। কারণ সূরা ফাতিহাটাই প্রার্থনা সূরা। পুরা সূরাটার ভিতরে একটাই প্রার্থনা, সঠিক পথে চালাও, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আরে চোর, তোমার ইবাদত করি, তোমার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না, কিন্তু নামাজে বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চোর একটুখানি বলল, পুরোটা বলল না, গন্ডগোলটা পাকাই দিল। তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া বলছে যাবে না। যদি তা না যেত তাহলে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করেছে আর তোমরাই সঠিক করেছো। কিরকম? আপনি সূরা আন-নামাল 27 নাম্বার সূরা খুলবেন, 39 নাম্বার আয়াত দেখবেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার দরবারে সবাইকে বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? নবী সাহায্য চাচ্ছেন, আরে বলছে সাহায্য চাওয়া শিরক। তাহলে আল্লাহর কোরআনের বিরোধী করলো। সূরা আন-নামাল 27 নাম্বার সূরার 39 নাম্বার আয়াত। আমি যদি কথা ভুল হয় হাত কেটে দিয়ে যাব, হাত কেটে এখানেই নেবেন, কোনো অসুবিধা নাই, চ্যালেঞ্জ আমার। আর যদি থাকে তো মেনে নাও, চোরের কথা শোনো না, আল্লাহওয়ালা নবীওয়ালাদের কথা শোনো, আল্লাহর কথা শোনো। চ্যালেঞ্জ আমার।
হয়তো আমার কথায় রাগ করছেন অনেকে। আমার জওয়ান যুবক সোনা খুব ভালো করে বোঝেন, ওই কোরআন শরীফের আপনি সূরা আন-নামালের 33 নাম্বার আয়াত থেকে পড়তে থাকবেন, দেখবেন আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এবার 39 নাম্বার 38 39 যাইয়া আল্লাহর নবী সুলাইমান তার দরবারে সমস্ত জিন যার কথা শুনতেন, দৈত্য যার কথা শুনতেন, বাতাস যে সুলাইমান নবীর কথা শুনতেন, আল্লাহর নবী সুলাইমান যদি বলতেন আয় বাতাস পূর্ব দিকে নয় পশ্চিমে চলো, তো চলে যেত। জোরে বলেন, এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এখন সুলাইমান পয়গম্বর বলেন কেউ আমাকে উপকার করতে পারবে? তখন জিনদের ভিতরে একটা জিন বড় দত্ত বড়, যার নাম ইফরিত, আপনি দেখবেন ইফরিত, সে বলে হ্যাঁ আমি পারবো। কি উপকার, কত সময় নেবে? তো যে আমি বিলকিস বেগমের প্রাসাদ আপনার এই সিংহাসন থেকে দাঁড়ানোর আগেই এনে দেব। যে আমি অত সময় দিতে পারবো না, তার আগে কে পারবে? তখন মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম আসিফ বিন বারখিয়া, তিনি বললেন ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ হাজার হাজার মাইল দূর থেকে আপনার নিকটে হাজির করে দেব। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা কত! আর বলছে শিরিক। নবী চাচ্ছেন শিরিক নয়, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তাদের কাছে চাওয়া নবীদের সুন্নাত। তুমি শিরকের ফতোয়া দাও? নবী বলছেন রাবিয়া বিন কাবকে চাও আমার কাছে। রাবিয়া বিন কাব বলেন হুজুর আমি কি চাইবো? জান্নাতে আপনার বন্ধুত্ব চাই, দুনিয়ায় গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি। আমার নবী পাক বলেন দিয়ে দিলাম, আর কিছু চাও? নবী চাইতে বলছেন, আরে মানা করছে। আছেন এরকম অনেক কথা, আমি ওদিকে যাই না, জীবনের দিকে যাই। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু পরিষ্কার না করলে জায়গাটা চায়ের দোকানে সকালবেলা উল্টো পাল্টা গাবে। একটু পরিষ্কার। আল্লাহ দেন নিজের ক্ষমতায়, আল্লাহ ওয়ালারা দেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তারা দিতে পারে। আল্লাহ ওয়ালাদের দেওয়া হলো সসীম, আর আল্লাহ হলেন অসীম। ক্লিয়ার, সংক্ষিপ্ত ভাবে কথা বুঝেছেন? জি আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয় দিন সকালবেলা যখন একই উত্তর পেয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার উমাইয়া বিন খালদ আবার চাবুক আরম্ভ করেছে মারা, মারতে মারতে পুরো আবার দেহে যে প্রথম দিনের ঘা, প্রথম দিনের আঘাত এখনো শুকালো না বাবা। দ্বিতীয় দিন আবার যখন চাবুক মারতেছি জায়গাগুলো ফেটে ফেটে যায়, ফেটে ফেটে রক্ত বাড়া হতে শুরু হয়ে গেছে বাবা। এমনি করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছেন। যখন বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খালদ প্রহরীদের বলে প্রহরীরা ধরো, আর তাকে টেনে 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 একটা ছোট্ট দুর্গন্ধময় ঘরের ভিতরে বন্দী করে দেয় বাবা। সোনা মানিকেরা, ওই দুর্গন্ধময় ঘরে আল্লাহর হাবিবের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে রয়েছে, আর বাঘের মতো গর্জন করে উমাইয়া বিন খালদ, আর বলতে চাচ্ছে আমার কারণ হলো সকালবেলা আবার আসবো, দেখবো তোমার মায়া বেশি, ইমানি জজবা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার ঘরের বাইরে এসে তালা মেরে উমাইয়া আরামে চলে যায়। আমার নবী পাকের আশিকের কোনো আরাম নাই। গভীর রাত যখন হয়ে গেল, হুঁশ ফিরে এসেছে যখন, দুটি হাত পেতে দিয়ে দোয়া চাইছেন, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি বেলাল এতিম, ওগো আমার রব আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমার মুনিব এত জালিম এত অত্যাচারী, আমার প্রতি আঘাত করি, আমার প্রতি আঘাত করি। আমি দেখেছি যারা ঈমান নিয়ে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দুশমনের দল এত মার তাদের মারি, অনেক সময় তারা বেহুশ হইয়া আপনার আনাপ শানাপ উল্টা পাল্টা কথা বলে, যেসব কথা বেহুশ হালাতে বলে, আয় আল্লাহ পাক
পাক আল্লাহ তাআলা আমি বেলালের প্রার্থনা হলো এটা, আমি যদি উমাইয়া বিন খালফের আঘাতে বেহুশ হয়ে যাই তবু যেন আমার জবান থেকে কলেমাটুকু মুছে না যায়। ওগো আমার মাবুদ রে, আপনার কাছে ফরিয়াদ করি, আমি মারে বলে আমাকে আঘাত করে বলে আমি চাই না যে সে আমার আঘাত বন্ধ করে দিক, বরং তো আপনার কাছে আমার প্রার্থনা এটাই, আল্লাহ আঘাত সে করবে, আমাকে তুমি ধৈর্য ধরার ক্ষমতা দান করো। আমি বেলাল জীবন দিতে পারি গো রব, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যেতে পারি না। আমার সোনা মানিকেরা এমনি করে চোখের পানি ফেলে তার মাহবুদের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিয়াদ করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহ কেমন? হুজুর উত্তর দিচ্ছেন, যে যেমন তার রব তার কাছে তেমন। যে যেমন তার রব তার কাছে, আপনি যেমন আপনার রব আপনার কাছে তেমন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার রব তার কাছে তেমন, নবী যেমন নবীর রব নবীর কাছে তেমন, আমি যেমন আমার কাছে আমার রব আমার তেমন, আপনারও তেমন। যে যেমন তার রব তার কাছে তেমন। যুবকের সোনা মানিক আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাত অতিবাহিত হয়ে গেল, উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে গেল, চলে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মাথায় হাত বুলিয়ে বলে, বেলাল আমি তোমাকে আঘাত করতাম না, তুমি যেহেতু এতিম ছেলে, তুমি যে আমার এত সুন্দর কাজ করো, দুইটা মনীষে জানা করতে পারে, তুমি একাতে তাই করো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার শুধু একটি মাত্র দোষ, আমি যেটা বলি তুমি পালন করো না, তুমি নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছো। আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার এমন করে যখন কথা বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কলেমা ভুলে যাও, কি আমার দেবতাকে একবার তুমি দেবতা বলে স্বীকার করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, জীবন দিতে রাজি নবীর মহব্বতে, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। উমাইয়া বিন খালফ কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে গেল, আর তাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে এসেছে। বাইরে নিয়ে আসার পরে প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরীরা তোমরা লোহা গরম করো, মোটা মোটা লোহার রড গুলো গরম করে নিয়ে আসে। বাবা ধরতে তো পারে না, লোহার কোন একটি আপনার ধরা চিমটি বলে, চিমটি দিয়ে ওইগুলো ধরে আনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আপনাকে না দাঁড় করানো আছে, খাম্বার সঙ্গে বাঁধা, এমন সময়তে আপনার দুই দিকে দুই কোকে আপনার ফুটিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান মোবারকাই আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান সোনা মানিকেরা, দুইখানা দুই দিকে যখন ফুটিয়ে দিল বাবা, আর দুইখানা আপনার আবার এনে আবার দুটি পায়ে আপনার কিনা দিয়ে দিয়েছে, আবার দুটো এনে দুটি হাতে দিয়েছে। আমার সোনা মানিক হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দিতেছে। ও সোনা মানিকেরা, রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়া বিন খালফের ঘরে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে যাই। এমন সময়তে আমি দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া বিন খালফ আপনার চাবুক মারতেছে। যখন বেলাল হাসতেছে তখন, আর চাবুক বন্ধ করে যখন বেলাল কান্না শুরু করে দিয়েছেন, তখন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা জানের রহমতের দরবারে এসেছিলেন, যখন তাকে খরিদ করে আমি নিয়ে এসেছিলাম, একদা জিজ্ঞাসা করেছিলাম, বেলাল গো, উমাইয়ার ঘরের জ্বালাতন তোমার প্রতি অত্যাচার, তারপরেও তুমি হাসো আর কাঁদো, ব্যাপারটা আমার বুঝে আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর ও
উমাইয়া বিন খালব যখন আমাকে আঘাত করে, আমাকে যখন চাবুক মারে, তখন আমি দেখতে পাই আমার দয়াল নবী উঠে আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি শুধু আমাকে ভালোবাসো না, আমি নবী তোমাকে ভালোবাসি। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলুন যার ইশকে আমি বেলাল পাগল, আমার মাসুক যদি আমাকে দেখা দেয় ওই সময়টা আমার আনন্দের হবে না দুঃখের হবে? হযরত সিদ্দিক বলেন সেটা তো আনন্দের হবে, এই জন্য আমি হাসতাম। কিন্তু যখন মার বন্ধ হয়ে যেত আমি আমার মাসুককে দেখতে পেতাম না, আর মাসুক যখন দেখতে পেতাম না আমি বেলাল তখন কান্না আপনার কিনা শুরু করে দিতাম। সোনা মানিক, আপনি মনে করেন আপনাকে নবী দেখে না? দেখে বাবা, দেখে। আপনি কতবার দরুদ পড়েন, আপনি কতবার নবীকে ডাকতেছেন, আমার দয়াল নবী সব কিছু জানেন, দেখে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কান্না, আহা কি কান্না! পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আওয়াজ নাই, একটু মোহাব্বত জি। না খেয়েছে আওয়াজ দেবে না, না না, বিরিয়ানি আছে তো, সুন্দর খাবার আপনাদের জন্য আইটেম আছে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোল্ট্রির গোশত দিয়ে মাখানো, যার নাম হয়ে গেছে বিরিয়ানি। হাতে করে মাখালি বলে ভাত মাখানো, গোশত দিয়ে নাকি? মাংস কইবেন না, মাংস মা যুক্ত অংশকে মাংস বলে, গোশত কইবেন, গোশ কইবেন। কথা বুঝেছেন? কিন্তু আমাদের চলতি ভাষায় আমরা মাংসই বলে ফেলি। কিসের মাংস? মুরগির মাংস। কিসের মাংস? বতকের মাংস। কিসের মাংস? গরুর মাংস। মাংস না বলাটাই অতি উত্তম। কথা বুঝতে পারেননি? যেমন আমরা জল বলি না, আমার হিন্দু দাদা দিদিরা বলেন, যেহেতু আমাদের ভাষা পানি, আমরা পানি বলি। কথা বুঝেছেন? আমি কারো ব্যথা দেওয়ার জন্য বলছি না। অনেক হিন্দু দাদা দিদিরাও আছেন যারা গুরু ধরেন, আমরা যেমন গুরু ধরি। যে আমরা নামাজে বললাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাদের তাদের পথে চালাও যাদের প্রতি তুমি পুরস্কৃত করেছো, তাই আমরা পীর ধরতে যাই, আর ওনারা তমন গুরু ধরতে যান। আমি অনেকের গলায় দেখেছি মালা পরা, আমি বলি ভাই মালা কেন দিদি, মালা কেন? বলছে আমার গুরু আছে। কেউ বলে আমার লখনৌতে আছে, কেউ বলে বোলপুরে আছে, কেউ বিভিন্ন জায়গার নাম করে। কেন গো? আমি গুরু ধরেছি। ওরা জানে গুরু ধরা অবশ্য। গুরু এমন, গুরু মহাহিতে গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। আমার নবী পাকের কাছে গাছের নিচে 1400 সাহাবী বায়াত গ্রহণ করেছেন, মানে গুরু ধরেছেন, স্বীকৃতি দিয়েছেন, তওবা করেছেন। ওনারাও জানে, অমুসলিম দাদা দিদিরাও জানে গুরু ধরতে হবে, গুরু না ধরলে হবে না। এই জন্য গজলে বলা, মন ভক্তি ভরে গুরু ধরে ও গো কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান, মন হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা। সুবহানাল্লাহ। এই জায়গাটাই, গ্রামটা কি গ্রাম? ইদরাকপুর, হিন্দু মুসলমানের মিলন কেন্দ্রের জলসা। বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি, নারে তাকবীর। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে। ওনারা বলেন গুরু ধরো, আমরা বলি মুর্শিদ ধরো। যারে আমরা বলি মুর্শিদ, ওরা তাদেরকে বলে গুরু।
ওদেরও মধ্যে এখন চালু হয়েছে, গুরু আবার কি রে, গুরু টুরু ধরতে হবে না, যা হবে সব দুনিয়ায়, ওসব কোনো দরকার নেই, খাবো দাবো ইনকাম করবো, আইয়াসি করবো, ঘুরে বেড়াবো। অমুসলিমদের মধ্যেও এটা চালু হয়েছে, আমি বাস্তব বলছি বাবা, মিলিয়ে দেখবেন। তারা বলে গুরু ধরতে হবে না, আমাদের মধ্যে চালু হয়েছে ওসব গুরু টুরু কিছু নয়, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কোরআন তেলাওয়াত করবো, হয়ে গেল। গুরু কিসে? আমাদের মধ্যে যেমন ওদের মধ্যে তেমন, ঝামেলা সব জায়গায় আছে না? বলছি, খেয়াল করুন, মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সোনার খনি থাকলে তোমার ওগো শোধন নইলে সবই বেকার রে, সোনার খনি থাকলে তোমার ওগো শোধন নইলে সবই বেকার রে, শোধনকারী হয় স্বর্ণকার, এসিডে পয়ে করে পাকা সোনা, মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার দোলা কেউ এনে গলায় পরে না, পরে কোন অলংকারই হয়নি, অলংকার বিহীন কেউ গলায় দেবে না, হাতে দেবে না, গায়ে পরবে না। যেই ওকে অলংকার বানাতে হবে তাহলে অ্যাসিডে পুড়িয়ে পাকা করতে হবে, ওকে শ্বাসে ফেলতে হবে, যেই অলংকার তৈরি হবে তখন তার মূল্য। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, ঠিক আপনার ভিতরে সোনার খনি আছে, এটাকে যদি শোধন না করে তো সব বেকার। কারণ এই আমিনউদ্দিনকে দেখছেন, আমিনউদ্দিন এটা খাঁচা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, কান, মাথা, আমিনউদ্দিন কই? এই আমিনউদ্দিন দেখছেন, আমিনউদ্দিন কি এর নাম খাঁচা, মরলেই বলবে যা কবরে দে, নইলে গন্ধ হবে, পচিয়ে যাবে, দে কবরে ঢুকা, মাটিতে দে। ওরা বলবে এক কাজ কর, শ্মশানে নিয়ে যা, পুড়িয়ে দে, দুর্গন্ধ হবে, শেষ কর। আর আমরা বলি কবরে দে, মাটিতে দে, নাকি? তাহলে খাঁচার কোনো দাম নাই। আমার মধ্যেই আমিনউদ্দিন আছে, আপনার মধ্যে আপনি আছেন। যেদিন আপনি আপনাকে চিনবেন সেদিন আপনি আপনার রবকে পেয়ে যাবেন। খুব ভালো করে বুঝবেন আমার কথা। যেদিন আপনি আপনাকে চিনবেন সেদিন আপনি আপনার রবকে চিনে নেবেন। এই নিজেকে চেনারই জন্য একজন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক পথ ধরার জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। গুরু ছাড়া কিছু নাই, মুর্শিদ ছাড়া কিছু নাই। যে কাজ আল্লাহ নবীদের কাছ থেকে নিতেন সেই কাজ আল্লাহ এখন আল্লাহর ওলি আউলিয়া বান্দাগণের কাছ থেকে নিচ্ছেন। কথা বুঝবেন ভালো করে। এই জন্য আমাদেরকে যদি এখন সঠিক পথে যেতে হয় তো ওলি আল্লাহদের পথ ধরে চলতে হবে। আমিনউদ্দিন, আমি ওয়াজ করতে পারি ভালো সুন্দর, উনি বাবারে কত সুন্দর বক্তা, আমার কিছু ভক্ত হয়ে গেল। আর একজন পারে, তার কিছু ভক্ত। আমার কাছে সঠিক পথ পাবেন না যদি নিজে কে চিনতে চান, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কামেল মুর্শিদের কাছে বিক্রি হয়ে নিজেকে চিনে নাও। তাই বলা হয় সোনার খনি থাকলে তোমার শোধন নইলে সবই বেকার, শোধনকারী হয় স্বর্ণকার, এসিটে পুড়িয়ে পরে পাকা সোনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? ফুলের মধ্যে মধু আছে। আচ্ছা, আমরা আপনারা গিয়ে ফুলের মধ্যে মধু পাবো? দরুদ আল্লাহুম্মা
وعلى آل سيدنا বাবা জি আমার সোনা মানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে কষ্ট দেওয়া হয় বাবা। কিছুক্ষণ পরে উমাইয়া বিন খালফ আবার তাকে জিজ্ঞাসা করে, বেলাল এখনো কি তুমি ইসলামকে ছাড়তে পারবে না? এখনো কি তুমি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে পারবে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবপর আমার জন্য হয়ে উঠবে না। আব্বা আমার সোনা মানিক এবার করেছে কি জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনাকে এমন করে আপনার ছাদরা বানানোর জন্য ওরে আমার সোনা মানিকেরা গায়ে আবার চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। চাবুক মেরে 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 ক্ষত বিক্ষত আবার করে দেয়। দেওয়ার পরে তা আপনার লবণ নিয়ে আসে, লবণ দুনো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে আপনার কিনা মাখিয়ে দেয়। যুবকরে কথায় বলে কাটা খায় লবণের ছিটাও, একবারও কাটা জায়গাতে লবণ দিয়ে দেখেননি কেমন লাগে রে বন্ধু? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে যখন লবণ মাখিয়ে দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জালা জুড়ায় না, জালা জুড়ায় না রে, ওরে কলে যায় লাই গাছে আগুন, আমার নবীর প্রেমে কলে যায় লেগেছে আগুন, জ্বালা জোড়ায় না, জোড়ায় না রে। আমার বন্ধুরে যার জ্বালা প্রেমের জ্বালা অন্তরে গেঁথে গেছে বাবা, যার জ্বালা ধরে গেছে, এই জ্বালা এমন জ্বালা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, তার নাম হলো প্রেম জ্বালা। বন্ধু প্রেম করো, প্রেম করো, প্রেম করো। যে নবীকে তুমি প্রেম করতে শিখলে নাও, ওই নবী তোমাকে আমাকে এক মুহূর্তের জন্য বলেন নাও। আজ তুমি সেই নবীকে প্রেম করতে জানলে না বাবা। দিন রাত নবী আমাদের জন্য কাঁদতেছেন, ওগো দিন রাত কাঁদেন নবী উম্মতের মায়া। কাঁদছেন না? কাঁদেন না? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাত এমন হয়ে গেল বাবা, এমন পরিস্থিতি আপনার দেখা যায় না, যেই কিনা লবণ গুলো মাখানো তাদের সাধ্য মতো হয়েছে। এবার লঙ্কা বেটে এনেছি, মানে ঝাল বেটে এনেছি, মরিচ বেটে এনেছি, আনার পরে সেটাও দেহতে মাখিয়ে দেয়। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনেতে পড়ে পড়ে শুধু আনতা হাতুন পড়েই চলেছেন। এদিকে আপনার আবু জাহেল একটা মিটিং ডেকেছে, উমাইয়া বিন খালফকে সেখানে ডাক দিয়েছে। উমাইয়া বিন খালফ সেখানে উপস্থিত হয়ে যায়। এমনি করে আবু জাহেল তাকে জিজ্ঞাসা করে, আই উমাইয়া বিন খালফ, শুনলাম নাকি তুমি তোমার বাড়ির চাকরকে নিয়ে, তুমি তোমার বাড়ির দাসকে নিয়ে বড় পরেশান হয়ে আছো, বড় হয়রান হয়ে আছো, তোমার পক্ষ থেকে আমার কাছে অনেক নালিশ আসতেছে। ওগো আমার উমাইয়া বিন খালফ, এক কাজ করো, তোমার দ্বারা যদি না হয় তুমি আমার হাতে সঁপে দাও, আমি দেখবো বেলালের ঈমানের পাওয়ার কত। উমাইয়া বিন খালফ আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল আপনি জানেন না তার ঈমানের জোর কত? আমি কত তাকে আঘাত করেছি, কত তাকে কষ্ট দিয়েছি, কিন্তু কলেমা ভোলাতে পারি নাই। এই ইশকের আগুন যার কলিজায় একবার লেগে যায় জীবন দিতে পারে, কিন্তু কিছু সে আপনার কিনা বাদ দেবে না। এই জন্য আপনার কবি বলেছেন কি, মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लोह कलम तेरे है।
নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উলফাতে মোহাব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত এমন বাবাজি আমার খেয়াল করুন না কেন এখন আবু জাহেল বলতে উমাইয়া তুমি পারবে না আমি জানি তুমি পারবে না আমাকে দাও তুমি জানো আমার ঘরে একটা দাসী ছিল আমার মায়েরা কান খুলে শুনবেন মা আবু জাহেলের বাড়ি একজন মহিলা দাসীগিরি করতেন যার নাম ছিল উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জননী মা খালা শুনে নিন রাতের বেলা ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে ইসলাম ইতিহাসে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন শহীদ করেছেন যিনি তিনি কোন পুরুষের নাম আগে আসে নাই একজন মহিলার নাম এসেছে ওই মহিলাটার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী আপনারা সেই মায়ের জাতি মা আজ আপনারা যদি নায়িকা না হয়ে মায়ের মতো জীবন যাপন করতে পারতেন আপনার গর্ভে থেকে আশিকে বেলাল জন্ম নিত না আমার মায়েরা তো শুধু দেখে কি ফেসবুক সিরিয়াল রাত 11টা বেজে যাচ্ছে মোবাইল বন্ধ নাই রাগ করলে হবে না সোনা এখনকার সময় পানিও কেনা রাগ করলে হবে না সোনা এখনকার সময় পানিও কেনা কিনে কিনে পানি খেতে হচ্ছে আগে খাল বিল নদী নালার পানি পান করে তাও তাদের রোগ হয়নি আর এখন যত শোধন করা পানি খেয়ে তাও রোগ বন্ধ নাই তার মানে সব ভাইরাস খাচ্ছি আমি ভাত বলছে ভাত না ইউরিয়া সার ফসফেট ডিআইবি সার খাচ্ছ দেখতো তো ভাত তো স্বাদ নাই যে প্রোটিন আগে ছিল এখন নাই আছে সবজি খান স্বাদ আর নাই আছে কেন নাই সব ভাইরাস কারণ আমাদের ইমানে ভাইরাস আর এর সঙ্গে মৌলবীদের মধ্যে ভাইরাস সমাজে ঢুকিয়ে দিয়েছে ভাইরাস কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা শিরিক ভাইরাস মিলাদ করা যাবে না ভাইরাস কিয়াম করা যাবে না ভাইরাস দরুদ পড়া যাবে না ভাইরাস বুকে হাত দিয়ে নামাজ পড়তে হবে ভাইরাস ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না ভাইরাস সব ভাইরাস করবেন কি মানুষ সব আরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় আমি তুমি দাও গো পরিচয় দয়াল খোদা গো আমি তুমি দাও গো পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় আমি তুমি দাও গো পরিচয় ওরে আমি মানে জমি কে কিনেছে আমি বাড়ি কে করেছে আমি ওয়াজ কে করতেছে আমি ওরে আমি মানে উত্তম হলে জানিবে সবাই অধম বলে রে আমি কি বাড়ি কে করেছে আমি গাড়ি কে কিনেছে আমি তো আমি কই আমি কে খোঁজো ওরে আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে যে কাজ করো খোদার আদেশে চলো নবীর ইশারায় আমি তুমি দাও গো পরিচয়
এ পরিচয় আল্লাহ ওয়ালাদের কাছ থেকে পাওয়া যায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আবু জাহেল বলে তোমরা জানো না ও উমাইয়া তুমি শোনো, আমার ঘরেতে যে ছিল আপনার কিনা উম্মে সুমাইয়া, সে যখন আপনার ইসলাম ত্যাগ করে দাও, আমি আবু জাহেল তার আপনার কিনা হাত কেটে নিয়েছি, তার হাত কেটে নিয়েছি। হাত কেটে নেওয়ার পর কলেমা ভোলেনি, যদি বলুন না সুবহানাল্লাহ। এ জননী মা, আই আমার ইদরাকপুরের জননী মা খালা, শুনে না রাতের বেলা আবু জাহেল বলতেছে উমাইয়া বিন খালদ আমি তার হাত কেটে নিয়েছি, শুধু হাত কেটে নেওয়ার পরও ঈমানের কলেমা বলিনি। আমি তার চোখ তুলে নিয়েছি, তবু ঈমানের কলেমা ছাড়িনি। আমি তার জবান কেটে নিয়েছি, তবু ঈমানের কলেমা ছাড়িনি। পা কেটে নিয়েছি, ঈমানের কলেমা ছাড়িনি। আমার আম্মা খালা, আপনারা হলেন সেই মায়ের জাতি, আপনারা যদি মায়ের মতো হতে পারেন, নায়িকা হওয়া থেকে যদি মায়ের জীবন যাপন করা যায়, আপনারও গর্ভে গাউসে আজমের গোলাম জন্ম নেবে, খাজা গরিব নওয়াজের গোলাম জন্ম নেবে, সরকার আলা হযরতের প্রেমিক জন্ম নেবে, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের গোলাম জন্ম নেবে, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির প্রেমিক জন্ম নেবে। আমার জননী বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি নিজেই জব্দ করে দিতে পারবো। বলে না তুমি পারবে না। বলে না পারলে 40টা উট উপহার দেব। আবু জাহেল যখন কথা বলেছে সঙ্গে সঙ্গে আপনার কি নাও উতবা বলছে যদি পারো তাহলে আমি, মানে দুই উতবার উতাইবা দুইজন বলতেছে যদি পারো তা 20টা করে 40টা উট উপহার দেবে আবু জাহেলকে। কি করতে হবে? বেলালকে কলেমা ভুলাতে হবে, ইসলাম থেকে আলাদা করতে হবে। ঠিক আছে চলো রওনা দেয় বাবা। বাড়িতে যখন পৌঁছিয়েছে উমাইয়ার বাড়িতে পৌঁছানোর পরে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে আছেন, কিন্তু আপনার জবান কেন কি জানো জারি, শুনতে পায় না। এমন সময় আবু জাহেল হাত দিতে ঘৃণা লাগে, একটা হাতে ছড়ি নিয়েছে মানে লাঠি, লাঠি নিয়ে আপনার গুতা দেয় দেহে আর বলে বেলাল কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। আমরা হলে বলতাম একটু যদি আমাদের কোনো কষ্ট হয় তখন আমরা ভেঙে পড়ে যাই। যুবকরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা যেই না আপনার কিনা আবু জাহেলের কানে গেল, সঙ্গে সঙ্গে বলছে উমাইয়া ঠিক বলেছিস, এত কষ্ট তার দেহ দেখে বোঝা যায়, কিন্তু তার বেগ কমেনি। ঈমানের পরীক্ষা যত দেয় ঈমানের পাওয়ার তত বেশি হয়। যুবকেরা এমনি করে আপনার করেছি কি জানেন? আবু জাহেল অর্ডার করলো, একদিকে আপনার কিনা পানি গরম করা হচ্ছে, টকবক টকবক করে পানি ফুটতেছে, গরম পানি। আবু জাহেল বলে এক কাজ করো, লোহার হুক নিয়ে এসো, হুক, সিমেন্টের বস্তা, চালের বস্তা ধরার জন্য যে হুক নিয়ে আসে, রেশন ঘরে দেখেছেন রেশন ঘরে যে হুক দেখেছেন, এরকম বড় লোহার, এরকম একটু বেঁকানো, মাথাটা লম্বা, মাথা বেঁকানো, ধরে নিয়ে যায়। ঠিক এরকম লোহার হুক দুটো নিয়ে আসা হলো বাবা। আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আপনার কিনা ধরে, গোলাম মানুষ মনে করে না তৎকালীন যুগে জবাব সোনা মানিকের লোহার হুক দিয়ে টেনে নিয়ে যায়। ওই আপনার পানি টকবক করে ফুটতেছে, গরম পানিতে আপনার কিনা চেপে ধরেছে, যেই না পানিতে চেপে ধরেছে মরণ অনিবার্য বাবা, বেঁচে থাকা সম্ভব নয়, গরম খলন্ত পানিতে বেঁচে থাকা সম্ভব নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान से कामिल नहीं। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়াটাই স্বাভাবিক, ইন্তেকাল করাটাই স্বাভাবিক, মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাকের দয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয় না বাবা। ওই গরম পানির ভিতরে থেকে কিছুক্ষণ পর তাকে যখন বার করে নিয়ে